হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্যানিং জয়নগর সংযোগকারী পিয়ালিশ নদীর বাঁশের সাঁকো। সমস্যায় এলাকাবাসী। একদা মধ্যযুগের দাপুটে নদী পিয়ালি সুন্দরবনের উপর দিয়ে বয়ে চলত। প্রাকৃতিক পরিবর্তনের কারণে পিয়ালি নদী বর্তমানে থাকলেও অতীতের সেই দাপট আর নেই। এহেন পিয়ালি নদীর দুই তীরে অসংখ্য গ্রাম, হাজার হাজার মানুষের বসবাস। নদীর দুই পারের সাধারণ মানুষ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধের জন্য এলাকার বাসিন্দারা পিয়ালি নদীতে খেয়া নৌকা পারাপার হয়ে যাতায়াত করতেন। তাও আবার জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়হীন দড়ি বেয়ে নৌকা করে নদী পারাপার হতেন সাধারণ মানুষ। পরবর্তী সময়ে 2012 সালে গ্রামবাসীরা নিজেদের যাতায়াতের সুবিধের জন্য চাঁদা তুলে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে সাঁকো তৈরি করেছিল। সেই সাঁকো একাধিকবার গ্রামবাসীরা সংস্কারও করেছেন। এছাড়াও তৎকালীন সময়ে বিধায়ক, সাংসদ সহ সরকারি বিভিন্ন দফতরের কংক্রিটের সেতুর তৈরির জন্য আবেদন করেছিলেন। কংক্রিটের সেতু তৈরি করে দেওয়ার আশ্বাসও পেয়েছিলেন গ্রামবাসীরা। তবে এক যুগের অধিক সময় অবসান হলেও তা বাস্তবে রূপায়িত হয়নি। স্থানীয়রা কোনো রকমের নড়বড়ের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন ক্যানিং জয়নগর সংযোগকারী পিয়ালি নদীর ওপর সাঁকো দিয়ে। রাতে আচমকা সেই নড়বড়ের সাঁকো ভেঙে পড়ে। সমস্যায় পড়ে নদীর দুই তীরের গ্রামবাসী সহ ক্যানিং, হেরোভাঙ্গা, বদুকুলা, মেরিগঞ্জ, তিলপি, ধোসা সহ বারুইপুর, জয়নগর ও কুলতলির মানুষজন। এছাড়াও সমস্যায় পড়েছেন স্কুলের ছাত্রছাত্রীরাও। সাঁকো ভেঙে পড়ায় তাদেরকে স্কুলে যেতে হবে ঘুরপথে। সেক্ষেত্রে প্রায় 5 থেকে 8 কিলোমিটার পথ বেশি অতিক্রম করতে হবে। এছাড়াও চরম সমস্যায় পড়তে হবে রোগী ও রোগীর পরিবার পরিজনদেরকে। এহেন সমস্যা থেকে এলাকার বাসিন্দারা মুক্তি পেতে চাইছেন। তাদের দাবি, এমন অব্যবস্থার মধ্যে সরকার তাদের যাতায়াতের সুবিধের জন্য একটি কংক্রিটের সেতু তৈরি করে দিক। সাঁকো ভেঙে পড়া প্রসঙ্গে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেরাম দাস কি জানিয়েছেন শুনব। ঘটনা হচ্ছে বধুকুলা যে ব্রিজটা আছে, একদিকে ক্যানিং, অন্যদিকে কুলতলি, আর এক কোণে হচ্ছে জয়নগর। 3টে নদীর সংযোগস্থলে, 3টে ব্লকের সংযোগস্থলে এই বধুকুলা ব্রিজ। বহুদিন ধরে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি লিখিত দিয়েছি, আমি বহুবার জানিয়েছি এই ব্রিজটা অন্তত কংক্রিটের করতে হবে, কারণ লাখো লাখো মানুষ এই ব্রিজের উপর দিয়ে পারাপার হয়। পরবর্তীকালে এটা 35 লক্ষ টাকার একটা কাঠের ব্রিজ স্যাংশন হয়ে টেন্ডার হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, জল থই থই করছে, তাই ব্রিজটা আমরা পুজোর পরেই শুরু করব। দুর্ভাগ্যক্রমে গতকাল ব্রিজটা ভেঙে পড়েছে। আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, কারণ দুপারের মানুষ তাদের আসা যাওয়ার পথটাই বন্ধ হয়ে গেছে। সম্ভবত আমার এলাকায় যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদের মাধ্যমে দুপারের মানুষদের সুবিধার্থে ফ্রিতে নৌকা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। আমি চেষ্টা করব আগামী দিন মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করে এই ব্রিজটা সারা জীবনের জন্যে সমস্যা মেটানোর জন্য যাতে কংক্রিটের ব্রিজ হয়, তার জন্য আমি চেষ্টা করছি। ভেঙে গেছে, রড বের হয়ে আছে। এই গাড়ি ঘোড়া নিয়ে চলতে রাত বিরিতে গাড়ি কখন চাকায় ঢুকে যায়, কখনো মানুষের পায়ে লেগে যায় রডগুলো। হ্যাঁ, অবশ্যই। আমাদের এখানে যারা প্রধান আছে, পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে, তাদেরকে তো অনেকবার ইনফরমেশন করা হয়েছে, আসে দেখে চলে। এখানে কাছাকাছি কি কি আছে? বাজার? এখানে জামতলা বাজার আছে, হসপিটাল আছে, স্কুল আছে। স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা হেঁটে যাতায়াত করে, তাদেরও অনেক সমস্যা হয়। এই নিয়ে প্রধানকে অনেকবার ইনফরমেশন করা হয়েছে, তাতে করে কোনো সুরাও পাচ্ছি না। আপনারা কি চান? আমরা চাচ্ছি প্রধান অবভিয়াসলি খুব তাড়াতাড়ি এখানে এটা করে দিলে বাচ্চাদের স্কুল, হসপিটাল এইগুলো যাতে মানুষ যেতে পারে ভালোভাবে, এটাই চাই। কি নাম আপনার? আমার নাম সানা হোসেন।